যে ফোন করেছিলেন প্যান্ডেলের ব্যাপারে কি করতে হবে বলুন। হ্যাঁ হ্যাঁ, বলছি আমার ভাই আছে, ভাইটাকে একটু ডাকি। হ্যাঁ, ওই আমার ভাইয়ের বিয়ে তো, ওই ব্যাপারে একটু কথা বলবো। ও আচ্ছা, দাঁড়ান, ভাইটাকে ডাকি। ঠিক এই ভাই ফোন। হ্যাঁ যাই। হ্যাঁ দাদা, কি হয়েছে বলো। আরে এই তোর যে বিয়ের ব্যাপারে, প্যান্ডেলের ব্যাপারে যে কথা হয়েছিল, এই দাদাকে দেখেছি তো। আচ্ছা, দাদা কথা বলবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ দাদা। হ্যাঁ, এই যে এইটাই আমার ভাই, এরই বিয়ের ব্যাপারে আপনাকে ডেকেছি প্যান্ডেলের জন্য। হ্যাঁ, এরই বিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইয়েরই বিয়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দাদা, তাহলে কোথায় প্যান্ডেলটা হবে একটুখানি দেখিয়ে দিন আমাকে, কিভাবে কি। হ্যাঁ চলুন চলুন, ওই যে দেখছেন ওই মাঠটা, হ্যাঁ ওই মাঠটায় আমাদের প্যান্ডেলটা করতে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওই মাঠেতে। হ্যাঁ চলুন, মাঠে যাই, গিয়ে আপনাকে আচ্ছা। বুঝিয়ে দিচ্ছি। চলুন। এই যে দাদা জায়গাটা দেখছেন, এই জায়গার মধ্যেই প্যান্ডেল করতে হবে। তা হবে তো আপনার এখানটা? হ্যাঁ, এখানে ভালোভাবেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, তো রান্নাটা কোন জায়গাটা করবো একটু যদি বলে দেন। রান্নাটা ওই তো পেছন দিকে করবে, আর সামনেটা একটু লোক এলো দাঁড়ালো, এই আর কি। ঠিক আছে দাদা, তাহলে আপনি এক কাজ করুন। হ্যাঁ বলুন। মোটামুটি লিস্টের হবে তো। আচ্ছা, কত সিটের প্যান্ডেলটা হবে বলুন তো। শীত? হ্যাঁ, সিট। শীত কি হবে? কেন? হ্যাঁ আবার শীত? হ্যাঁ, নিমন্ত্রিত আমাদের 10 জন, আবার শীত করবেন আপনি? হ্যাঁ 10 জন? হ্যাঁ, তাও তো বেশি হয়ে গেল। আমি তো 6 জনে রাখবো ভেবেছিলাম, ওই ওই এই এর জন্যেই এই 10 জন 12 জন হয়ে গেল। তো দাদা, তাহলে চেয়ার টেবিলটা কটা দেবো? চেয়ার টেবিল? চেয়ার টেবিল কি হবে? বাড়িতে মায়ের কথা কাপড় আছে কি? হ্যাঁ, পেতে দেবো, লোক খেয়ে চলে যাবে। আবার চেয়ার টেবিল? ঠিক আছে দাদা, সব বুঝে গেছি। আমি এখন আসছি, পরে আপনি যা বলবেন আমি বুঝে নেব। আরে ও দাদা, চলে যাচ্ছেন কেন? বাজেটটা তো বলুন কত হবে। এই বল না রে। আরে কত টাকা লাগবে বলে যান। হ্যাঁ, টাকা করি আর কিছু দিতে হবে না, আমি এমনিতে ফ্রিতে করে দিয়ে যাব। এই ভালোই হলো। হ্যাঁ, খরচাটা বেঁচে গেল। ঠিক আছে, ক্যাটারিং এর ব্যবস্থাটা আবার করতে হবে কালকে।